আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা এই 1.2 এর উপরে সেট ফাংশনের উপরে আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করব। আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা হলো এফ অফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এই ফাংশনের ডোমেনটা। তো আমরা ডোমেন নির্ণয় করার জন্য বেশ কয়েকটা কথা আমরা আলোচনা করেছিলাম, আমি শুরুতে সেই আলোচনায় যাই। ডোমেনের বেলায় আমাদের কিছু কথা ছিল, যদি আমাদের ফাংশনটা এরকম হয় এফ অফ এক্স, এইটা সমান এটা হলো জাস্ট 2x প্লাস 1। আমি আরও সহজভাবে বলি যে এখানে শুধুমাত্র আমাদের লব আছে আর অন্য কোনো জাস্ট সিম্পলি লব আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এক্সের পরিবর্তে আমি যে কোনো বাস্তব সংখ্যা 1 2 -1 2 3 4 যা খুশি তাই দেই, প্রত্যেকটা মানের জন্য আমাদের ভ্যালিড কোনো না কোনো মান বের হবে। আরও অন্যভাবে বললে কোনো প্রকার ম্যাথ এরর হবে না। তাহলে এই টাইপের ম্যাথে আমরা বলতে পারি যে ফাংশনটার ডোমেন সমান আমাদের আর যে কোনো কিছুর জন্য এটা ভ্যালিড হবে। যদি এই ম্যাথটা এরকম না থেকে, আমি ধরে নিচ্ছি এই ম্যাথটা এরকম না, আমি এটাকে ধরে নিচ্ছি যে এফ অফ এক্স এইটা সমান আসবে হলো 2x প্লাস 1 ডিভাইডেড 2x প্লাস 3। আমি জাস্ট সবগুলো একসাথে বোঝানোর জন্য, যেহেতু ডোমেন রেঞ্জের কথা আসছে, শুধু বোঝানোর জন্য। এইটার সাথে কিন্তু এই ম্যাথের সম্পর্ক নাই, কিন্তু ডোমেনগুলো আসে যেভাবে, সেক্ষেত্রে কি হবে, এই যে আমাদের অপশনটা আছে 2x প্লাস 3 যদি কখনো ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আমরা কি বলি যে হরটা আছে অর্থাৎ 2x প্লাস 3 এইটা নট ইকুয়াল 0 হবে। এইটা বাদে আর দুনিয়ার যত প্রকার বাস্তব মান আছে সব মানগুলোই ভ্যালিড। এই ম্যাথটা যদি এভাবে না থাকে, আমাদের কি থাকে, এখন যেটা আছে সেটা হলো এফ অফ এক্স এইটা সমান হলো রুট ওভার 2x প্লাস 1। এই টাইপের যদি মান থাকে, আমরা জানি রুটের মধ্যে নেগেটিভ ইনভ্যালিড, রুট ওভারের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তার মানে ওখানে আমাদের ম্যাথ এরর বের হবে। আমরা হয়তো পরবর্তী ক্লাসে গিয়ে এইচএসসিতে গিয়ে এইখানে একটা অবাস্তব মানে কাল্পনিক সংখ্যা নিয়ে আসি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাস্তব সংখ্যার ব্যাপারে এটা আমাদের ম্যাথ এরর, এটা ইনভ্যালিড কথা। তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি, রুটের মধ্যে আমাদের যা খুশি তাই থাক, সেটা যেন আমাদের শূন্যের চেয়ে বড় হয়, এইটুকুই। শূন্যের চেয়ে সমান বা বড় হলে, শূন্যের সমান হলে সমস্যা নাই, তুমি রুট ওভার 0 দাও, দেখে একবার কোনো না কোনো মান আসবে। রুট ওভার 3 4 7 2.5 যা খুশি দাও, কিছু না কিছু রেজাল্ট বের হবে। রুট ওভার -2 দাও, রুট ওভার -3 দাও, দেখবে ম্যাথ এরর হচ্ছে। সেই জন্য আমরা বলি রুটের ভিতরে যে পোর্শনটা আছে সেটা 0-র সমান হবে অথবা 0 থেকে বড় হবে। এই যে শর্তগুলো আছে, আমি শুধু একটা শর্ত তোমাকে আলোচনা করতে বাকি রাখছি, সেটা হলো লগ বা লনের সাথে থাকলে যেটা হয়, এটা সরাসরি গ্রেটার দ্যান 0 হয়, ওইটা একটা বড় আলোচনা। এখন আমরা এইখানে দেখতে পাচ্ছি রুটের মধ্যে আমাদের আছে যে ভ্যালুটা, এটা হলো x-1, এটা তাহলে অবশ্যই গ্রেটার ইকুয়াল 0 হবে। আমাদের রুটের কন্ডিশন শুধু একটাই, যা থাকবে গ্রেটার ইকুয়াল 0। এখন যেহেতু আমরা এমসিকিউ করছি, একদম প্রচলিত নিয়ম অনুসারে যে উভয় পক্ষকে যোগ উভয় পক্ষকে বিয়োগ, ওইটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড। আমরা তো এখানে ক্যালকুলেশনটা দেখাবো না, শুধু রেজাল্ট দরকার। তাহলে আমরা ওই এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এটা হলো 1। আমাদের তাহলে কন্ডিশন দ্বারা আছে এক্সের ভ্যালুটা 1-এর সমান বা 1-এর বড় হলে আমাদের আর কোনো আপত্তি নেই। তাহলে এইরকম কন্ডিশনটা আমাদের মিলা যাচ্ছে কোথায়, 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, তাহলে খ নাম্বারটা হলো আমাদের রেজাল্ট। যদি আমি 2 নাম্বার প্রশ্নটা দেখি, এই ম্যাথটাতে এস ইকুয়াল সামথিং বলা আছে। এখন এই অন্যয়ের রেঞ্জটা যেটা বলছে, আমরা জানি যে এই টাইপের যখন আমাদের ক্রমজোরগুলো লেখা থাকে, তখন আমরা প্রথম মানটাকে এক্স বলি বা ডোমেন বলি, দ্বিতীয় মানটাকে আমরা ওয়াই বলি বা রেঞ্জ বলি। তাহলে এইখানে আমাদের রেঞ্জ কি আসছে, এখানে আমাদের একটা 4 আসবে, এখানে একটা 1 আসবে, 0 আসবে, 1 আসবে, এটা 4 আসবে, এই এতগুলা মান। কিন্তু আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় এটাও জানি যে একই মান আমরা রিপিট করব না। তাহলে আমাদের এখানে 1 একবার রিপিট হয়েছে, দ্বিতীয়বার রিপিট করব না, তারপর এখানে 4 একবার আসছে, দ্বিতীয়বার রিপিট করব না, শুধুমাত্র এইটুক যদি লিখে দেই, এইটাই আমাদের রেঞ্জের সেট, অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। এখানে তাহলে দেওয়া আছে 410, অর্থাৎ 1 নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা আমাদের জন্য ভ্যালিড, এটা ওকে। 2 নাম্বার বললো অন্যয়ের বিপরীত অন্যয়, এইখানে যে অন্যয়টা আছে বিপরীত অন্যয়। বিপরীত অন্যয় আমরা জানি শুধুমাত্র ব্যাপারটাকে উল্টা করে লেখা। যেমন বিপরীত অন্যয়টা কি আছে, এখানে 1 4 আছে, সেটাকে আমাকে লিখতে হবে হলো 4 1, এটা তাহলে ওকে। এটা আছে 2 1, এটাকে লিখলাম 1 2, এটা ওকে। 3 0 লিখলাম 0 3, এটাও ডান। 4 1 1 4, এটাও ওকে। 5 4 4 5, তার মানে তিনটা সবগুলো অপশন এখানে ঠিক লিখেছে। বিপরীত মানে হলো ডোমেনকে রেঞ্জ করে দাও, রেঞ্জকে ডোমেন করে দাও, অথবা এক্স ওয়াইকে ওয়াই এক্স করে দাও। এখানে সেই সিরিয়ালটাই মেনটেন করেছে, তার মানে আমরা বলতে পারি এটা আমাদের সঠিক উত্তর। 3 নাম্বার বলছে এস অন্যয়টি একটি ফাংশন। ফাংশন হওয়ার শর্ত কি বলছে, এস ইনভার্স কিন্তু না, এস অন্যয়। এখানে একই মান রিপিট হবে না, ডোমেনের জন্য একই মান রিপিট হবে না। ডোমেনে আমাদের কি দেখতে পাচ্ছি, ডোমেনে আমাদের 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। আমাদের এখানে 1 2 3 4 5টা ইন্ডিভিজুয়াল মান আছে, কোনোটাই রিপিট হয় নাই, তাহলে বলতেই পারি এটা একটা ফাংশন।
অর্থাৎ আমরা এই যে আমাদের প্রশ্নের অ্যান্সারটা সেটা আমরা 1 2 3 তিনটাই আমাদের সঠিক উত্তর। এখানে আমি ঘ নাম্বার সঠিক উত্তর দিয়ে দিব। আমাদের একটা তথ্য দেওয়া থাকলো এফ অফ এক্স সমান, এটা আমাদের রুট মাইনাস, সামনে মাইনাস আছে, রুট ওভার এক্স মাইনাস 4। এই তথ্যটা ব্যবহার করে 3 এবং 4 নাম্বার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান করব। প্রথমে ওরা বলে দিল এফ অফ এক্স সমান -2। খেয়াল রেখো এফ অফ এক্স সমান -2, এক্স এর ভ্যালু কিন্তু -2 না। তার মানে আমি এখানে বলবো না যে এই ব্যাপারটা এরকম হয়েছে যে এই লাইনটা যদি লিখি মাইনাস, এটা হলো রুট ওভার -2 -6, এরকমটা না, এরকম কোনো কথা বলে নাই। টু এক্স এর ভ্যালু বলে নাই, এফ অফ এক্স এর ভ্যালু বলছে। তাহলে এইখানে আমি বলবো যে এই যে আমাদের এইটা এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এখানে -2 লিখতে পারি। প্রশ্নে বলেছে এফ অফ এক্সকে আমি -2 লিখতে পারি, তাহলে আমি এখানে এই টোটাল এফ অফ এক্স এর পরিবর্তে লিখবো হলো -2। এইটাই প্রশ্নে বলে দেওয়া আছে। এখানে থাকলো মাইনাস, এটা হলো এক্স -4, এটা হোল রুট। আমি উভয় পক্ষ থেকে মাইনাস কাটা দিতে পারি, এই ম্যাথে না কাটলে হতে এমনি চলে যাবে। এখন যদি বোথ সাইডে স্কোয়ার করব, যদি এটা লিখিত করার সময় আমরা নিচে নিচে করতাম, আমার তো এমসিকিউ যত শর্ট করতে পারি, আমি বোথ সাইডে যদি স্কোয়ার করে দেই, এই পাশে স্কোয়ার করলাম, এই পাশে স্কোয়ার করলাম, 2কে স্কোয়ার করলে 4 হলো, আর এখানে এক্স -4, অর্থাৎ স্কোয়ারের সাথে রুট কাটা গেল, হোল স্কোয়ারের সাথে হোল রুট কাটা গেল। এই 4টা যদি এই পাশে আসে তাহলে 4 + 4 = 8 ইকুয়াল আমাদের এক্স থাকলো। তার মানে এক্স এর যে ভ্যালুটা আসছে সেটা হলো +8। আমরা অপশনের সাথে মিলিয়ে দেখি +8 কোথায় আছে, ঘ নাম্বারে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাথটাতে আমাদের এইটা হলো সঠিক উত্তর। পরবর্তীতে বললো এফ অফ এক্স, এই অর্থাৎ এই ম্যাথটা তো দুইটা একই তথ্যের উপরে। এই যে আমাদের উপরে ফাংশনটা আছে, এই ফাংশনে আগে ভিতরে যেখানে এক্স ছিল, টোটাল এক্সকে আমরা রিপ্লেস করব হলো a² + 4 দিয়ে। আমি এখানেই দেখাই, তাহলে এফ অফ a স্কোয়ার যেটা বোঝাচ্ছে, যদি আমি লিখি এফ অফ, এটা হলো a² + 4, এর অর্থ হলো এই যে আমাদের ম্যাথটা আছে, এই ম্যাথে যেখানেই আমাদের এক্স ছিল, এক্সকে রিপ্লেস করব টোটাল আমাদের a² + 4 দিয়ে। তাহলে এখানে মাইনাসকে তো রিপ্লেস করার কোনো অপশন বলা হয় না, এখানে আমি রুট ওভার দিলাম, এক্স এর পরিবর্তে লিখবো হলো a² + 4, আর আমার আগে থেকে একটা -4 আছে, সেই -4 লিখলাম। তাহলে +4 -4 কাটা গেল, সামনে কিন্তু মাইনাস চলে এখনও আছে, এর কোনো কার্যকারিতা এখানে নাই, মানে কোনো ক্যালকুলেশন নাই, এটা এরকমই থাকবে। এই এখন রুট ওভারটা আছে একজনের উপরে, স্কোয়ারটা আছে একজনের উপরে, তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে আমাদের শুধুমাত্র এ হবে, রেজাল্টটা দাঁড়াচ্ছে -a। তাহলে -a হলো খ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। আশা করি আজকের ক্লাস সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, এবং 24 ঘন্টা আমাদের পেতে টেকনিক ইজি সিরিজের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।